শ্লোক ৫৭ যব সর্বত্রান্ভিস্নেহর তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ইনবেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বাংলা অর্থ: যিনি সব অবস্থায় আসক্তিহীন থাকেন, শুভ বা অশুভ যাই প্রাপ্ত হোক না কেন, তিনি না আনন্দে ভাসেন, না ঘৃণায় জড়ান। তাঁর বুদ্ধি স্থিত ও প্রতিষ্ঠিত। সংক্ষিপ্ত শিক্ষা: অনুভব আসে, আটকে থাকা নয়। এই অনাসক্তিতেই বুদ্ধি স্থির। শ্লোক ৫৮ যদা সংহর্তে চায়ং কূর্মঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বাংলা অর্থ: যখন মানুষ কচ্ছপ যেমন বিপদের সময় নিজের অঙ্গ গুটিয়ে নেয়, ঠিক তেমনি ইন্দ্রিয়গুলিকে বিষয়ের দিক থেকে ফিরিয়ে নেয়, তখন তার বুদ্ধি প্রতিষ্ঠিত ও স্থির হয়। সংক্ষিপ্ত শিক্ষা: ইন্দ্রিয় ছুটলে মন ছুটে। ইন্দ্রিয় সংযমই স্থিতির চাবিকাঠি। শ্লোক ৫৯ বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপস্য পরং দৃষ্টা নিবর্ততে। বাংলা অর্থ: ইন্দ্রিয় বিষয় শরীর সংযম করলে সরে যায়, কিন্তু তাদের প্রতি আকর্ষণের রস থেকে যায়। কিন্তু যখন পরম সত্য দেখা যায়, তখন সেই রসও আপনা আপনি চলে যায়। সংক্ষিপ্ত শিক্ষা: দমন সাময়িক, দৃষ্টি স্থায়ী। উচ্চতর আনন্দ পেলেই নিচের আকর্ষণ যায়। শ্লোক ৬০ যততো হাতি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনন। বাংলা অর্থ: হে কৌন্তেয়, চেষ্টা করা জ্ঞানী মানুষেরও এই প্রবল ইন্দ্রিয়গুলো জোর করে মনকে টেনে নেয়। সংক্ষিপ্ত শিক্ষা: জ্ঞান থাকলেও সতর্কতা দরকার। ইন্দ্রিয় অবহেলা করলে মন হারে। শ্লোক ৬১ তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বাংলা অর্থ: সব ইন্দ্রিয় সংযম করে, আমার উপর মন স্থাপন করে। যার ইন্দ্রিয় তাঁর বশে, তাঁর বুদ্ধি স্থিত ও প্রতিষ্ঠিত। সংক্ষিপ্ত শিক্ষা: ইন্দ্রিয় জয় হয় ঈশ্বর আশ্রয়ে, নিজের জোরে নয়। উচ্চতর কেন্দ্র চাই। শ্লোক ৬২ ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কামক কামাত ক্রোধভিজায়তে। বাংলা অর্থ: মানুষ যখন বারবার বিষয়ের চিন্তা করে, সেখান থেকে জন্মায় আসক্তি, আসক্তি থেকে জন্মায় কামনা, আর কামনা অপূর্ণ হলে জন্ম নেয় ক্রোধ। সংক্ষিপ্ত শিক্ষা: পতন শুরু হয় চিন্তা থেকে, পাপে নয়। যা ভাবো সেটাই তুমি হও। শ্লোক ৬৩ ক্রোধাদ্ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বাংলা অর্থ: ক্রোধ থেকে জন্মায় মোহ, মোহ থেকে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতি নষ্ট হলে হয় বুদ্ধিনাশ, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ নিজেই নিজের সর্বনাশ করে। সংক্ষিপ্ত শিক্ষা: পাপ মানুষকে ধ্বংস করে না, বুদ্ধিনাশ মানুষকে ধ্বংস করে। এই জন্যই কৃষ্ণ বলেন, ক্রোধকে কখনো জায়গা দিও না। শ্লোক ৬৪ রাগদ্বেষবিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যৈর্বিধেয়াত্তা প্রসাদমধিগচ্ছতি। বাংলা অর্থ: যে মানুষ রাগ ও দেশ থেকে মুক্ত হয়ে ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে, সে লাভ করে চিত্তের প্রশান্তি। সংক্ষিপ্ত শিক্ষা:
সমস্যা ভোগে নয়, সমস্যা আসক্তিতে। যে নিজেকে শাসন করতে পারে সেই প্রকৃত সুখ পায়। শ্লোক ৬৫। প্রসাদে সর্বদুঃখানাং হানির্স্যোপজায়তে প্রসন্নচেৎসো হ্যাসু বুদ্ধির পর্যবতিষ্ঠতে। বাংলা অর্থ: যার অন্তরে প্রশান্তি আসে তার সব দুঃখের অবসান ঘটে। প্রসন্ন মনে খুব দ্রুত স্থির ও সুস্পষ্ট বুদ্ধি জন্ম নেয়। সংক্ষিপ্ত শিক্ষা: শান্তি বিলাসিতা নয়, শান্তি হল সমাধানের উৎস। স্থির বুদ্ধি ছাড়া সঠিক সিদ্ধান্ত হয় না। শ্লোক ৬৬। নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চাভাবয়ত শান্তির অশান্তস্য কুত সুখম। বাংলা অর্থ: যে মানুষ সংযমহীন তার স্থির বুদ্ধি নেই। যার স্থির বুদ্ধি নেই তার সঠিক চিন্তাও নেই। যার চিন্তা নেই তার শান্তি নেই। আর যে অশান্ত তার সুখ কোথায়? সংক্ষিপ্ত শিক্ষা: সুখ টাকা থেকে আসে না, সুখ আসে সংযম থেকে। সংযমহীন জীবন মানে অশান্তির জীবন। শ্লোক ৬৭। ইন্দ্রিয়াণাং হি চরাতাং জন্মননুবিধীয়তে তদস্যহর্তি প্রজ্ঞান বায়ুর্নাবমি বান্ধসি। বাংলা অর্থ: ইন্দ্রিয়গুলো যেখানে যায়, মন যদি সেদিকেই ছুটে যায় তাহলে সেই মন মানুষের বুদ্ধিকে কেড়ে নেয়। যেমন জলে নৌকাকে ঝড় ভাসিয়ে নিয়ে যায়। সংক্ষিপ্ত শিক্ষা: ইন্দ্রিয়ের পেছনে মন গেলে বুদ্ধি ডুবে যায়। যে মনকে ধরে রাখতে পারে সেই নিজের জীবন ধরে রাখে। শ্লোক ৬৮। তস্মাজ্জস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্বর ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থের্ধ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। বাংলা অর্থ: হে মহাবাহু অর্জুন, যে মানুষ সব দিক থেকে ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে সংযত রাখতে পারে তার বুদ্ধি স্থির ও প্রতিষ্ঠিত। সংক্ষিপ্ত শিক্ষা: বিশ্ব জয় নয়, নিজেকে জয় করাই আসল বিজয়। ইন্দ্রিয় সংযমই স্থির জীবনের চাবিকাঠি। শ্লোক ৬৯। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। বাংলা অর্থ: যা সাধারণ মানুষের কাছে রাত, সংযমী জ্ঞানীর কাছে সেটাই জাগরণ। আর যা সাধারণ মানুষ জেগে থেকে ভোগ করে জ্ঞানীর কাছে সেটাই অন্ধকার। সংক্ষিপ্ত শিক্ষা: জ্ঞানী মানুষ ভোগে অন্ধ হয় না, আর সাধারণ মানুষ ভোগকেই জীবন মনে করে। এই কারণেই সবাই একই জিনিস দেখে না। শ্লোক ৭০। আপূর্যমানঞ্চল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামাজং প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নতি নু কামকামী। বাংলা অর্থ: যেমন অসংখ্য নদী এসে সমুদ্রে মিশলেও সমুদ্র অচল থাকে, তেমনি সব কামনা এসেও যে মানুষ অস্থির হয় না সেই প্রকৃত শান্তি লাভ করে। কিন্তু যে শুধু কামনার পেছনে ছুটে সে কখনো শান্তি পায় না। সংক্ষিপ্ত শিক্ষা: শান্তি পাওয়ার জন্য সবকিছু ছাড়তে হয় না, চাওয়াটাই ছাড়তে হয়। শ্লোক ৭১। বিহায় কামান্য সর্বান পুমাংশ্চর্তি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার শান্তিমধিগচ্ছতি। বাংলা অর্থ: যে মানুষ সব কামনা ত্যাগ করে আসক্তিহীন হয়ে বাঁচে, আমি ও আমার বোধ ছাড়ে, সেই প্রকৃত শান্তি লাভ করে। সংক্ষিপ্ত শিক্ষা: সমস্যা দুনিয়ায় নয়, সমস্যা আমি বোধে। যেদিন আমি ঝরে যায় সেদিনই শান্তি আসে। শ্লোক ৭২। এষা ব্রাহ্মী স্থিতির পার্থ নৈনাং প্রাপ্য বিমুঞ্জতি স্থিতাস্যামন্তকালেতি
ব্রহ্মনির্বাণ মৃচ্ছতি। বাংলা অর্থ: হে পার্থ অর্জুন, এটাই ব্রাহ্মী অবস্থা। এই অবস্থায় পৌঁছালে মানুষ আর কখনও মোহগ্রস্ত হয় না। আর যদি মৃত্যুকালেও এই অবস্থায় স্থির থাকে, সে লাভ করে ব্রহ্মনির্বাণ, মুক্তি। সংক্ষিপ্ত শিক্ষা: মুক্তি মৃত্যুর পরে নয়, মুক্তি অবস্থার নাম। যে জীবিত অবস্থায় অহংকার, কামনা ও মোহ ছাড়ে, সেই মুক্ত।